লিনাক্স ফর হ্যাকার কোর্সের আজকের পার্টে আমরা দেখব যে মোস্টলি ইউজড এবং হেল্পফুল কিছু কিবোর্ড শর্টকাট যেগুলো আপনাকে জানতেই হবে অ্যাজ এ লিনাক্স ইউজার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেলাতি কাছে আপনাদের সাথে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা মাউস প্যাড দিয়ে লিখে রেখেছি কিছু ইউজফুল কমান্ড। তো প্রথমে যদি দেখি যে কন্ট্রোল ইউ ক্লিয়ার লাইন, তো লাইন ক্লিয়ার করার জন্য আমরা এটা ইউজ করি। তো প্র্যাকটিক্যালি যদি এখানে দেখি টার্মিনালে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখেছি হ্যাকড বাই হিমেল। তো এটা লেখার পরে মনে করুন যে আমার এটা দরকার নেই, তো আমরা নর্মালি কী করি, নর্মালি ব্যাক স্পেস যেটা আছে এটা দিয়ে আমরা এইভাবে আস্তে আস্তে এটা ইরেজ করতে পারি, কিন্তু আমরা এটা করব না। যেহেতু আমরা স্মার্ট সেহেতু আমরা কন্ট্রোল ইউ প্রেস করব। দেখতে পাচ্ছেন যে এটা ইরেজ হয়ে গেল, ঠিক আছে। তো কন্ট্রোল ইউ এর মাধ্যমে আপনারা যে কোনো একটা লাইন যদি আপনার ইউজফুল না মনে হয়, লাইনটা যদি আপনার দরকার না হয়, আপনি এটা ইজিলি মুছে ফেলতে পারবেন, শুধুমাত্র একটা লাইন। এখন আরেকটু আমরা যদি বুঝি, মনে করুন যে একটা লাইন আমরা লিখছি, এই যে একটা লাইন লিখলাম যেটার মূলত আমাদের কোনো দরকার নেই, তো আমরা কী করতে পারি, কন্ট্রোল ইউ প্রেস করে এটা পরিপূর্ণ মুছে ফেলতে পারি, শুধুমাত্র একটা লাইন। ওকে, তো এরপরে যেটা দেখবো সেটা হলো কন্ট্রোল জেড। কন্ট্রোল জেডে কী হবে, সাসপেন্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, তো সাসপেন্ড ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য আমাদের একটা কাজ করতে হবে। ধরুন আমরা এন ম্যাপ রান করব। তো যেহেতু আমাদের এখন স্পেসিফিক কোনো ওয়েবসাইট নেই, তো আমরা এন ম্যাপের যে অর্গানাইজেশন আছে, ওয়েবসাইট আছে, সেটাই মনে করুন যে nmap.org যেটা আছে সেটা আমরা টেস্টিং করছি। তো এই টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো পোর্ট আস্তে আস্তে ওপেন হবে। তো হঠাৎ আমার মনে হলো যে এটা এখন আমার দরকার নেই, আমি একটু পরে করব, ঠিক আছে, টেস্টিংটা। তো আমরা কী করতে পারি, এখানে আমরা কন্ট্রোল জেড প্রেস করতে পারি। সরি, আমরা একটু লেট করে ফেলেছি, আবারও দেবো। এটা দেওয়ার পরে কন্ট্রোল জেড প্রেস করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা দিচ্ছে যে সাসপেন্ড nmap.org। তো এটা কিন্তু সাসপেন্ড হয়েছে, এটা কিন্তু অফ হয়ে যায়নি, ঠিক আছে। এটা আবারও আমরা এখান থেকে রান করতে পারবো যেখান থেকে আমরা শেষ করেছি। তো এটা রান করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হলো এফজি। শুধুমাত্র এফজি প্রেস করে যদি এন্টার ক্লিক করি, তাই যেখান থেকে আমাদের সাসপেন্ড হয়েছিল সেখান থেকে আবারও কন্টিনিউড হবে। ওকে, তো এটা আমরা এখান থেকে সাসপেন্ড করে রাখি। তো এখন যেটা আমরা শিখবো সেটা হলো কন্ট্রোল সি। কন্ট্রোল সি কি, স্টপ প্রসেস। তো এইটা কিন্তু সাসপেন্ড হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু স্টপ হয়ে যায়নি। তো আমরা যদি স্টপ করতে চাই, ধরুন যে আমরা ওই কমান্ডটা আবারও দেবো nmap। দেওয়ার পরে এখন যদি আমরা কন্ট্রোল সি প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাসপেন্ড হলো না, এটা কী হলো, এটা হলো স্টপ হয়ে গেল, ঠিক আছে। তো কন্ট্রোল সির মাধ্যমে আপনার একটা প্রসেস যেটা রান হচ্ছিল সেটা স্টপ হয়ে যাবে। ওকে, তো এরপরে যদি আমরা দেখি 4 নম্বরে কী আছে, 4 নম্বর যেটা আছে সেটা হলো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডির মাধ্যমে আমরা টার্মিনালটা এক্সিট করে ফেলতে পারি। তো এটা আমরা একেবারে লাস্টে দেখবো। এখন দিলে আমাদের মাউস প্যাড অফ হয়ে যেতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তো কন্ট্রোল ডিটা এখন আমরা দেখছি না। 5 নম্বর যেটা আছে কন্ট্রোল এল। তো ক্লিয়ার টার্মিনাল, আমরা এর আগে যে টিউটোরিয়ালগুলো ছিল সেই টিউটোরিয়ালে কী করছিলাম, বারবার ক্লিয়ার কমান্ড প্রেস করছিলাম এইভাবে। সরি, তো আমরা বারবার এখানে কী করছিলাম, ক্লিয়ার কমান্ডের মাধ্যমে এটা টার্মিনালটা ক্লিয়ার করছিলাম। তো এখন আমরা টার্মিনাল এভাবে ক্লিয়ার করবো না, আমরা এখানে লিখব, এখানে শুধুমাত্র কিবোর্ডে আমরা প্রেস করবো কন্ট্রোল এল। দেখতে পাচ্ছেন যে এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো এইটা করার পরে এখন যদি আমরা দেখি যে স্পেসিফিকভাবে কার্সারের লেফট এবং রাইটে কীভাবে যেতে হবে, সেটা কি, ধরুন যে আমরা এখানে লিখলাম হ্যাকড বাই হিমেল লিখলাম। লেখার পরে আমার মনে হলো যে আমি একেবারে এই প্রথমে আসবো। তো এটা আসতে গেলে আমরা কিন্তু এই যে কিবোর্ডে যে রাইট অ্যারো আছে এটা এইভাবে প্রেস করে আসতে পারি, কিন্তু এইভাবে না আসে আমরা মনে করুন ডাইরেক্ট আমাদের এইখানে আসতে হবে প্রথমে। তো প্রথমে আসার জন্য আমরা কী প্রেস করতে পারি, আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা প্রথমে চলে এসেছে। আবার একইভাবে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা আগের অবস্থানে ফিরে গেছে। তো ধরুন যে আমি কন্ট্রোল এ প্রেস করে এখানে আসলাম, আসার পরে এখন আমি আবারও এখানে যেতে চাই, এই যে হিমেল লেখা এলের এখানে যেতে চাই। তো এখন আমরা কী করতে পারি, কন্ট্রোল এ প্রেস করার পরে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে আমরা আবারও ব্যাকে চলে যাবো, ঠিক আছে, মানে ওইখানে চলে যাবো, রাইটে চলে যাবো। তো এর মাধ্যমে আমাদের 6 আর 7 ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা কী দেখবো, কন্ট্রোল কে। তো কন্ট্রোল কেটা আমরা একটু এখানে দেখি। ধরুন যে আমরা এখান থেকে হিমেল লেখার এখানে আসি, এখন আমরা চাচ্ছি আমাদের রেস্ট অফ যে কার্সারের রেস্টে যেগুলো আছে, মানে ডান সাইডে যেগুলো আছে সেগুলো মুছে ফেলবো, মনে করুন হিমেল লেখাটা আমরা মুছে ফেলবো। তো এটা মোছার জন্য আমরা কী করতে পারি, আমরা কন্ট্রোল কে প্রেস করতে পারি। দেখতে পাচ্ছেন হিমেল লেখাটা নেই কিন্তু এখানে, ঠিক আছে, এখানে কিন্তু নেই, হিমেল লেখাটা এখানে নেই। এইভাবে আবার কার্সার প্রেস করলে এটা চলে আসবে। তো আমরা কী করছি, আমরা এটা যদি মুছে ফেলি একটু আর ভালোভাবে বোঝার জন্য, ধরুন যে আমরা এটা অনেক কিছু লিখলাম এখানে হিজিবিজি। তো লেখার পরে এখন আমরা
এই মাঝখান পর্যন্ত আসার পরে আমাদের এইখান থেকে রেস্ট অফ মানে যেগুলো বাকি যেগুলো আছে ডান সাইডে এগুলো প্রয়োজন নেই। তো আমরা কী করতে পারি, আমরা এখানে কন্ট্রোল কে প্রেস করতে পারি। দেখতে পাচ্ছেন যে রেস্ট অফ যেগুলো আছে কার্সার যেখানে আছে সেখান থেকে ডান পাশে যেগুলো আছে ওগুলো মুছে গেল, ঠিক আছে। তো এইটাই কন্ট্রোল কে এর কাজ। এরপর দেখব কন্ট্রোল ডাব্লু। তো কন্ট্রোল ডাব্লু হলো স্পেসিফিক ওয়ার্ড ডিলিট করার জন্য। তো এটা দেখি, এখানে যদি আমরা লিখি হ্যাক বাই হিমেল, এখানে 3টে ওয়ার্ড আছে, প্রথমে হ্যাকড, তারপরে বাই, তারপর হিমেল। তো এই 3টে ওয়ার্ড আমরা যদি স্পেসিফিকভাবে ডিলিট করতে চাই, মনে করুন যে আমাদের কার্সার আমরা এখানে না নিয়ে গিয়ে প্রথম ওয়ার্ডটা ডিলিট করব। তো এখানে আমরা আসি, আমরা যদি কন্ট্রোল ডাব্লু প্রেস করি দেখতে পাচ্ছেন প্রথম ওয়ার্ডটা ডিলিট হয়ে গেল। এরপর যদি আমরা আবারও কন্ট্রোল ডাব্লু প্রেস করি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওয়ার্ডটাও ডিলিট হয়েছে এবং তৃতীয় ওয়ার্ডটা ডিলিট হলো। তো কন্ট্রোল ডাব্লু কী করে, স্পেসিফিকভাবে ওয়ার্ডগুলো ডিলিট করে, ঠিক আছে, স্পেসিফিক ওয়ার্ডটা ডিলিট করে। ওকে, তো এইগুলো আপনি জানেন, এগুলো মোটামুটি আপনার পেনিট্রেশন টেস্টিং বলেন, আপনি ইথিক্যাল হ্যাকিং যেগুলো আপনি টেস্টিং করেন কিংবা লিনাক্স ব্যবহার ক্ষেত্রে টার্মিনাল ইউজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজড হয়, ঠিক আছে, আর সবচেয়ে হেল্পফুল এগুলো। তো এরপরে যেগুলো হয়, মনে করুন যে আপনারা এতক্ষণ এখানে দেখছিলেন, আপনার একটু কষ্ট হচ্ছিলো যে এগুলো ছোটো ছোটো লেখা। তো এটা যদি আমরা বড় করতে চাই আমরা কী করতে পারি, কন্ট্রোল শিফট প্লাস, এখানে প্লাস যদি আবার করি লিখি দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় হচ্ছে, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে। তো এখানে একটু ভুল গেছে আমাদের লেখার ক্ষেত্রে, এই যে টেক্সট সাইজ বড় করার জন্য এখানে শিফট হবে, শিফট, নিচেও শিফট হবে। ওকে, নো এটা হলো এখানে অল্টারই হবে, নিচে এখানে শিফট হবে। ওকে, তো এখন যদি এখানে দেখি আমাদের টেক্সটটা কিন্তু অনেক বড় হয়েছে, হিমেল কালি যেটা ছিল এটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এখন এই বড়টা আমরা আর ছোটো করবো কীভাবে, কিংবা এর টেক্সট সাইজের ডিক্রিজ করে কীভাবে। তো ডিক্রিজ করার জন্য শুধুমাত্র কন্ট্রোল যে মাইনাস সাইন এটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা ডিক্রিজ আসছে। ওকে, তো এখন আমরা দেখলাম, এরপরে যেটা দেখব সেটা হলো আমরা কিভাবে মাল্টিপল টার্মিনাল, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এইখানে একটা টার্মিনাল ওপেন করছি, এখানে আর একটা টার্মিনাল। তো একটা আমাদের মাউস প্যাড ওপেন আছে, মানে এই যে যেটা টেক্সট ফাইল এখানে ওপেন আছে এটা, এবং আরেকটা আছে আমাদের যেটা আমরা প্র্যাকটিস করছি। তো আপনারাও কিন্তু এইভাবে অনেকগুলো টাস্ক এখানে ওপেন করতে পারেন। তো অনেকে যারা এখন আসেন যারা শর্টকাট সম্পর্কে জানে না তারা কী করেন, তারা বারবার এখান থেকে নিউ করে আর একটা এনেন, টার্মিনাল ওপেন করেন, আবার একটা টার্মিনাল ওপেন করেন, তো অনেকগুলো টার্মিনাল এখানে হয়ে যায়। কিন্তু আমাদের কিন্তু যেহেতু আমরা স্মার্ট সেহেতু আমরা এইভাবে করবো না। তো আমরা এটা ডিলিট করে দিলাম, এখানে অফ করে দিলাম। অফ করার পরে আমরা যদি এখানে শুধুমাত্র কন্ট্রোল অল্টার শিফট চাপ দিই দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা শেল অন হয়েছে, আর একটা টার্মিনাল অন হয়েছে। তো আবারও যদি কন্ট্রোল শিফট টি চাপ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আবার একটা টার্মিনাল ওপেন হয়েছে। তো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।